সোহাগ, এনসিপির কর্মসূচি কখন শুরু হবে, কোথায় কোথায় পথসভা হবে, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ফয়সাল। আজকে এই এনসিপির পদযাত্রা ফরিদপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন যে বর্তমানে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে তারা খুলনা থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন ফরিদপুরের উদ্দেশ্যে। আমরা যেটা জানতে পেরেছি জেলার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছ থেকে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আজ বেলা 11টার দিকে ফরিদপুরের সার্কিট হাউসে এনসিপির নেতৃবৃন্দ আসবেন এবং সেখান থেকে মূলত পদযাত্রা শুরু হবে। তারপরে এই ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে তারা পথসভা একটি করবে, যার মঞ্চ কিন্তু তৈরি হয়েছে এবং নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন। আমি এই বিষয়ে আরেকটু কথা বলতে চাই এই এনসিপির যিনি ফরিদপুর জেলার সমন্বয়ক রয়েছেন তার সঙ্গে। আপনার কাছে জানতে চাই কি কি কর্মসূচি রয়েছে আজকে। ধন্যবাদ। আজকে আসলে আমাদের বিভিন্ন কর্মসূচি আছে, যেমন আমাদের এখানে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এখানে আমাদের স্টেজ করা হয়েছে। এখানে বক্তব্য দেবেন, নেতাকর্মী উপস্থিত থাকবেন, সাধারণ মানুষ থাকবেন এবং পাশাপাশি আমরা পদযাত্রা করবো শহরের ভিতর দিয়ে এবং পরবর্তীতে আমরা শহীদ পরিবার যারা আছে শহীদ পরিবারের সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ যারা আছে তারা সাক্ষাৎ গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন এনসিপির যিনি যুগ্ম সমন্বয়ক রয়েছেন তিনি বলছিলেন যে তারা আজকের এই শহরের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে কিন্তু পদযাত্রা করবেন, এখানে পথ সভা হবে। তারপরে এই যে আমার সামনে যে বহুতল ভবন রয়েছে এই ভবনের 8ম তলায় এনসিপির যে কার্যালয় সেই কার্যালয় উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তবে আজকের এই সমাবেশকে ঘিরে আমরা যেটা লক্ষ্য করেছি যে পুলিশ প্রশাসন বেশ তৎপর রয়েছে, অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। আশপাশের যেই জায়গা পথসভা স্থল রয়েছে সেই স্থলের পাশ দিয়ে কিন্তু অতিরিক্ত পুলিশ যে মোতায়েন সেটি কিন্তু করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এই এনসিপির আজকের সবার সর্বশেষ আপনার কাছে। ফয়সাল। সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।